ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে ইভিনিং দিয়ে ভিডিওটা শুরু করলাম এই কারণেই, কারণ এই ভিডিওটা ইভিনিংয়ের ভিডিও এবং আমি এডিটিং করতে বসেছি ইভিনিংয়ে। তো আমাদের ওখানে মনসা মন্দির আছে, তো ছোটো কাপসা গ্রামে। অনেকে যারা আমার ওখানকার লোকাল সাবস্ক্রাইবার আছে তারা তো সবাই জানো। তো ওই মনসা মন্দির মানে ভাদ্র মাসে বগা পঞ্চমীতে মানে ভীষণ ধুমধাম করে পুজো পার্বণ হয়, মেলা বসে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বলে চলে এসেছি। আর এখানে দেখো, আজকে সন্ধ্যের পুজোটা আমার বাবাই করেছিল। ওখানে মেনলি যারা পুজো করে তারা কিন্তু অব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, কিন্তু তাদের তো হোমযজ্ঞ করার কোনো অধিকার নেই। তো সেই জন্যে আজকে হোমযজ্ঞের পুজোটা মানে মানসিকের পুজোটা আমার বাবাই করেছিল। তো বাবা আমাদেরকে হোমে একটু করে তিলক দিয়ে দিল দেখো। আর এখন আমি তোমাদের সাথে মনসা মন্দিরটা শেয়ার করছি, আর তারপরে পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আর মানে কমেন্টে জয় মা মনসা বলে একটু লিখে দিও। তো দেখো মেলাটাকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, পুরো চত্বরটাকে আর কি, বেশ ভালো লাগছে। আর এখানে সব থেকে বেশি যা বসেছিল তা হলো খাবারের দোকান, মানে খাবারের ভ্যারাইটিস দোকান বসেছিল এখানে। তো আমরাও কিছু কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো তাও তো আমরা অনেকটা রাত করে গেছিলাম, তো খুব সন্ধে সন্ধে গেলে আরও ভিড় পেতাম। আর আমার খুব একটা ভিড় ভাড়টায় যেতে না খুব একটা পছন্দ হয় না। তো সেজন্যে দেখো একটু ভিড়টা কমেছিল, কিন্তু তবুও ভিড় ছিল। তো এখন দেখো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি যতটুকু আমি দেখেছি। আর এখানে আমরা খাচ্ছিলাম আইসক্রিম, আর তারপরে ফুচকা খাইনি, ডিম ঘুগনি খেয়েছিলাম। আর যে আইসক্রিমটা খাইছিল আমাদের এক ভাই, তো মানে আইসক্রিমটা ভীষণ টেস্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। আর তারপরে দেখো আমরা চলে যাচ্ছি কিছু কসমেটিক্সের দোকানের দিকে। মেলায় যাব আর কসমেটিক্সের জিনিস দেখবো না, সেগুলো তো হতে পারে না। তাই দেখো কিছু কিছু জিনিস দেখে শুনে নিচ্ছি। আর কিছু কিনেছিলাম, কেনাকাটা কিছু করিনি তা নয়, কিন্তু এখানে কী বলো তো, এখানে লোকালের লোকজনের যারা ব্যবসা করে তারাই মেলাটা খুলেছে, তো প্রচুর পরিমাণে দাম বলছিল জিনিসের। মানে বাইরের থেকে দোকানপাট খুব একটা বেশি আসে না, এগুলো এখানকারই দোকান আর কি। তো মানে একদম একদম কি বলবো, প্রচুর পরিমাণে দাম বলছিল। তো সেই জন্যে না টুকটাক কিছু কিছু কেনাকাটা করেছি, কিছু পিকচার, কিছু মেয়েদের জন্য খেলনাপাতি, ক্লিপ এইসবই কিনেছি আর কি, বিশেষ কিছু কিনিনি। আর আমার বর তো যেখানে যাবে কাঁচের গ্লাস তো মাস্ট, তো সেই জন্য কাঁচের গ্লাস নিয়েছিলাম। আর এই নেল কাটারটা নেবো বলে ও একটু দেখে শুনে নিচ্ছে আর কি। তারপরে চলে এলাম দেখো অন্য একটা দোকানে, তো এখানেও দেখে নিলাম ক্লিপগুলো কিছু। আর এখানে আমাদের আর এক পরিচিত দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আর ওর দাদা ছেলেটা না ভীষণ কিউট, মানে খুব সুন্দর কথা বলে। তো ওকে একটু আদর টাদর করে নিয়ে আমার বর চলে গেল দেখো পপকর্ন কিনতে। আমার মেয়েরা পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে, আর আমাদের ভাইপোকেও কিনে দিল আর কি পপকর্ন। আর তারপরে দেখো আরও অন্যান্য দোকানগুলোর দিকে যাব, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা কেউ দেখছো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে আমার পেজটাকে ফলো করে নিও, আর সব সময় আমার পাশে থেকো। দেখো তোমাদের বলছিলাম এখানে কাঁচের গ্লাস বা পিকচার সমস্ত কিছুর দোকান বসেছে। তো দেখো এখান থেকে আমরা 4টে কাঁচের গ্লাস, 2টো পিকচার মানে মহাদেবের পিকচার নিয়েছি একটা, আর একটা নিয়েছি বিশ্বকর্মা। সামনে তো পুজো আসছে বিশ্বকর্মা, তো নিয়েছিলাম আর কি। তো আমি একটা ভালো মতো লক্ষ্মী ফটো খুঁজছিলাম, মানে আমি যে ধরনের খুঁজছিলাম সেরকম পেলাম না বলে আমি নিই। এগুলোই আমার ভালো লাগলো আর কি। আর তারপরে করব খাওয়া দাওয়া। তো অনেকজন একসাথে ছিলাম, বেশ ভালোই লাগছিলো অনেক দিন পরে, মানে মেয়েদেরকে সাথে আনিনি বলে একটু খারাপ লাগছিল। যতই হোক বাচ্চা মানুষ তো, ওরা একটু মেলা টেলা দেখতে পছন্দ করে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, জল কাদার জন্য আমি ওদেরকে আর সাথে নিয়ে আসিনি। আর বর বারবার বলছিল কী নেবে নাও কী নেবে নাও, তখন না আমার কিছু চোখেই পড়ছিল না। এখন দেখছি আর মনে হচ্ছে এটা নিলে হতো ওটা নিলে হতো, এরকম ব্যাপার।
তো চলো, এই ছোট্ট মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা পাশে থেকো। চলো, এখানে ডিম ঘুগনি খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, এখান থেকেও আমি মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফেসবুক পেজের বন্ধুদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। চলো টাটা।